তখন কিন্তু কোনো কিছুই, কোনো অ্যাক্টিভিটিসই শুরু হয় না। 9:30টার পরের থেকে বিডিআর এর কিছু সৈনিক গেঞ্জি পরা, উপরে গেঞ্জি নিচে ট্রাউজার পরা, দরবার হলের দিকে ঘিরে জানলার দিকে ফায়ার করতেছিল, কিন্তু নট বুলেটস, ব্ল্যাঙ্ক অ্যামুনিশন বলে, যেটা সামনে বুলেটস থাকে না, আওয়াজ হবে। এটা সাধারণত ট্রেনিং এর কাজে ব্যবহার হয়। এটা কিন্তু হেডকোয়ার্টারে থাকার কথাও না। এটা কিভাবে এখানে আসলো এটাও কিন্তু একটা তদন্ত বিষয় আছে, যেটা ওদের ট্রেনিং সেন্টার বায়তুল ইজ্জতে ব্ল্যাঙ্ক অ্যামুনিশনটা থাকে। আর থাকবে অ্যামুনিশন ডাম্পে স্টোরে অ্যাসাইন্ড ফর বায়তুল ইজ্জত, যে এই বক্সটা যাবে বায়তুল ইজ্জত, যাওয়ার পথে রাজেন্দ্রপুর থেকে পিলখানা আসবে, তারপর ট্রান্সপোর্টেশন টু বান্দরবন। এই পরিস্থিতিতে এই অ্যামুনিশন তো ব্যবহার হওয়ার কথা না। তার মানে এটা একটা পরিকল্পিতভাবে কোথা থেকে আনা নেওয়া করা হয়েছে। তার মানে 9:50 থেকে আমরা দেখলাম 10:30 পর্যন্ত বা 10:20 পর্যন্ত কোনো বুলেটস ফায়ার হয়নি। এর মধ্যে একটা পিকআপ আসে, পিকআপে কিছু সৈনিক এসে তখন বুলেটস ডিস্ট্রিবিউট শুরু করে। কিন্তু তখন কিন্তু আমাদের র্যাপিড ডিটাচমেন্ট 5 নম্বর গেট, চাইলে তো এটা অবশ্যই অবশ্যই মানে গেট খোলা, এবং যতক্ষণ পর্যন্ত বুলেট ডিস্ট্রিবিউট না হয়েছে ততক্ষণ পর্যন্ত গেট বন্ধ হয়নি। তখন 5 নম্বর গেটে 100 গজের মধ্যে 10 জন র্যাবের ওয়েল ট্রেন্ড উইথ ওয়েল আর্মড ফোর্স, কিন্তু যারা পেট্রোলিং করে তারা কিন্তু ওখানে গাড়িতে ছিল। তো তারা যদি যা শুধু গাড়ি নিয়ে ভিতরে ঢুকে যেত তাহলে কিন্তু আর কোনো কিছুই হতো না। আপনার ধানমন্ডির সাইডে যেটা গেট, 4 নম্বর গেট, ওখানেও কিন্তু বাই 10-15 চলে আসছিল। জাহাঙ্গীর আপনার ওই যে নিউ মার্কেটের গেটে ওখানেও টিম চলে আসছে। আর্মির ফার্স্ট ডিটাচমেন্ট এসছে 10:30টার সময় আপনার 4 নম্বর গেটে। বাধাটা মূল আসলে এলো কোথা থেকে, যেটার কারণে কেউ আসলে তখন তো কেউ বুঝতে পারছিল না যে বাধাটা কে আসছে। একটা বিষয় হচ্ছে যে এই ধরনের ঘটনা ঢাকা শহরের মধ্যে সেন্সিটিভ একটা ইস্যু। যারা স্পটে পৌঁছেছে তারা দে এক্সপেক্টেড দ্যাট তাদের কমান্ডাররা তাদেরকে ক্লিয়ারেন্স দিবে, বাট ক্লিয়ারেন্সের বদলে উল্টা তাদেরকে নিষেধ করা হয়েছে, যার ফলে কিন্তু পুরো ঘটনাটা আমার এটার সাথে একটা অভিজ্ঞতা আমরা বলতে পারি। আমি যখন 94-96 ঢাকা সাভারে জীবন অপারেশন ছিল, আমার সিনিয়র ইমিডিয়েট সিনিয়র ছিল কিন্তু জিওসি, মানে কর্নেল স্টাফ থাকার কথা উনি ছিলেন না, যার ফলে আমি ওই দায়িত্বটা পালন, কর্নেল স্টাফের দায়িত্ব। ওই সময় যে আনসার বিদ্রোহটা হয় শফিপুর এবং আপনার ইয়েতে খিলগাঁও, তো শফিপুরের যে সিচুয়েশনটা ওইটা কিন্তু আমরা ট্যাকেল করি 9 ডিভিশন থেকে, এবং অল্প কয়েক মিনিটের মধ্যে সারাদিন ধরে তারা অফিসারদেরকে কাস্টডিতে রাখে, পুরো শফিপুর আনসার একাডেমিকে জিম্মি করে রাখে। কিন্তু রাত্রে 3টার সময় আদেশ পাওয়ার পরে সেনাবাহিনী থেকে যখন হেডকোয়ার্টার থেকে আদেশ দেয় তখন কিন্তু আমরা ট্রুপস মুভ করি, এবং সেই অপারেশনটা সকালে জিওসি নিজে লিড করেছিল। জেনারেল মতিন কিন্তু নিজে উপস্থিত থেকে ওটাকে লিড করে 10 মিনিটের মধ্যে শেষ। এই যে তৎকালীন আওয়ামী লীগ